এরকম একটি দৃশ্য দেখতে হবে আমি কল্পনা করিনি। যারা ইসলামী সংস্কৃতির আইডল, যাদের গজল শুনে আমরা ইমানি চেতনা পাই, তাদেরই যদি এরকম অবস্থা হয় তাহলে কার কাছে দুঃখ প্রকাশ করব? আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমাদের ইসলামী সংস্কৃতির অনেক পরিচিত মুখ মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে, তারা র্যালি করেছে। নাউজুবিল্লাহ মিন জালিক। এই মঙ্গল শোভাযাত্রা, এই পয়লা বৈশাখ পালন করতে যখন আমি হিন্দু ছিলাম, যখন আমি মুসলিম হয়ে গেছি তখন আর এটা আমি পালন করি না। কারণ মুসলিমদের ধর্মীয় উৎসব মঙ্গল শোভাযাত্রা নয়, মুসলিমদের ধর্মীয় উৎসব পহেলা বৈশাখ নয়। এজন্য আমি এই পহেলা বৈশাখে ত্যাগ করেছি। কিন্তু যখন দেখি মুসলিমরা এখন ঘটা করে এই মঙ্গল শোভাযাত্রা, এই পহেলা বৈশাখ পালন করে, তাহলে দুঃখ কোথায় রাখবো? কাকে বুঝাবো যে এগুলো হারাম, এগুলো মুসলিমের জন্য নয়? মুসলিমের জন্য শুধুমাত্র দুটি আনন্দ, সেটি হলো দুটি ঈদ। এই দুটি উৎসব ছাড়া আমাদের কোনো উৎসব নেই, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। আমি যখন হিন্দু ছিলাম তখন আমি এই কার্যক্রমগুলো করেছি, পান্তা ইলিশ খেয়েছি, ঘটা করে এগুলো পালন করেছি, হালখাতা করেছি, বিভিন্ন ধরনের কাজ আমরা এই সময়টায় করে থাকতাম। কিন্তু যখন আমি মুসলিম হয়ে গেছি এগুলো ত্যাগ করেছি, কিন্তু এসে দেখি মুসলিমরা এগুলো করছে। নাউজুবিল্লাহ মিন জালিক। আসুন আমরা আলেমদের নিকট থেকে জেনে নেই এই মঙ্গল শোভাযাত্রায় যাওয়া যাবে কিনা বা পয়লা বৈশাখ পালন করা যাবে কিনা। বাঙালি সংস্কৃতির নামে পহেলা বৈশাখের সংস্কৃতি পালন করবেন, ওটা হিন্দুদের সংস্কৃতি, ওটা আপনার সংস্কৃতি নয়। আসলে কোনো সুযোগ নাই যে আমরা পহেলা বৈশাখকে উদযাপন করব। এজ এ মুসলিম এটার সুযোগ নাই। পহেলা বৈশাখ উপলক্ষে প্রচলিত মঙ্গল শোভাযাত্রা থেকে নিয়ে যত প্রকার সংস্কৃতি আছে, এসব সংস্কৃতিগুলো মূলত একটি বিশেষ ধর্মের মানুষের ধর্মীয় কৃষ্টি, কালচার এবং সংস্কৃতি, অথবা তার সাথে সাদৃশ্যপূর্ণ বিষয়। আরেকজন মুসলমানের জন্য অন্য কোনো ধর্মের মানুষের ধর্মীয় কৃষ্টি, কালচার, সংস্কৃতিকে অথবা তার সাথে সাদৃশ্যপূর্ণ কোনো কিছুকে গ্রহণ করা কোন অবস্থাতেই জায়েজ নাই। আলহামদুলিল্লাহ, আমরা আলেমদের নিকট থেকে জানতে পারলাম এসব অনুষ্ঠানে মুসলিমদের যাওয়া কখনোই বৈধ নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।